গন্ধ পাচ্ছিস? গন্ধ গন্ধ? এই কিসের গন্ধ বলো তো? এই ঠিক যা ভেবেছি তাই। পায়স, কাকিমা পায়স রান্নিতেছেন। রাধিতেছেন। পায়স না, পায়েস বলে। চিৎকার! অশিক্ষিত ক্যালটা বিলাস। আগেকার দিনের মুনি ঋষিরা পায়সই বলতো, জানিস? সে যাই বলুক, আমাদের দিচ্ছে না। তোমাকে তো নাই। দেখেছিস পাশু, ঘরের শত্রুর বিম্ভীষণ দুটো শুরুতেই কেমন কু গাইছে। ওরা তো ঠিকই বলেছে, আমরা এখানে বেড়াতে এসেছি বলে কাকিমা এমনিতেই খচে আছে, তার উপর নাকি আবার পায়েস খাওয়াবে। তুমি ভাবলে কি করে গুলটে মামা? ভুলে যাস না, ছোট কাকা আর আমার বডিতে একই বেলাড বইছে, বুঝেছিস? তাই আমরা একই পায়েস খাবো। চলিয়ে আয়। কি বুদ্ধি! এই চ দেখি রগরটা। আই বড়া, মিষ্টি ঠিক হয়েছে? কিরে বল, নাকি আরো 2 বাটি চিনি ঢালবো? আর এক বাটি ঢালো প্লিজ। ঠিকই ধরেছি কাকিমা। কি ধরেছিস? গোয়েন্দার নাক তো, যাকে বলে বিলিতি গোয়েন্দা স্নুজ। নোজ মানে নাক, আর নুজ মানে কি গো পাচুদা? নাক দিয়ে যেটা পড়ে সর্দি হলে? আর এই যে বিলিতি নাকওয়ালা দিশি গোয়েন্দা, এই পায়েসে একদম নজর দিবি না বলে দিচ্ছি। হ্যাঁ, দুটো হাফ তুলসী পাতা দিয়ে দিন কাকিমা, পাঁচুদের নজর খুব খারাপ। একবার হলধরদার গাছের কাঁচা পেঁপেগুলির উপর নজর দিয়েছিল, সঙ্গে সঙ্গে চোখের সামনে পেঁপেগুলি পেকে সবুজ থেকে টকটকে লাল হয়ে গেল। হলধরদা তো ভেবেছিলেন ব্যাস পেঁপে গাছে বুঝি ডালিম হয়েছে। তাই বুঝি? তা শোনো, এই স্পষ্ট কথা বলে দিচ্ছি, আর এখানে থেকে কাজ নেই। 2 দিন হয়ে গেছে, এবার মানে বিদেয় হও। গন্ধনং ফুলটং ভজনং নমো। মা দেখো, গুলটে মামা স্বামীস্কিতেও জানে। ও আবার তোর মামা হলো কবে থেকে রে? হ্যাঁ, তোর বড় জেঠুর ছেলে। কি ছেলে জন্ম দিয়ে গেছে! আর যদি না বিদায় হয়েছিস। মানে কাকিমা, কাকুকে গিয়ে বলি দেখি যেতে দেয় কিনা। চল রে তোরা। এই যে বিজ্ঞানী হর্ষবর্ধন। হর্ষবর্ধন কতন বাবু? ওই ঘর্ষ সব একই হলো। তা বলছি, আমার ছেলেটা এবার অঙ্কে পাস করতে পারবে তো? আজ্ঞা, আমি তো খুব চেষ্টা করতেছি। কি চেষ্টা করছো শুনি? আজ্ঞা, স্কুলের কোন মাস্টার এবার অঙ্ক প্রশ্ন করতেছে সেইটা জানার। বাবা 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 বাবা, এই বুদ্ধি দিয়ে তুমি গোবর থেকে বিদ্যুৎ আবিষ্কার করবে বুঝি? কাকা কাকা, পায়ের ধুলো দিন কাকা। কেন রে গুলটে, বাড়ি চলে যাচ্ছিস কেন? না মানে, বাড়িতে পায়েস রান্না হলে প্রণাম করতে হয় তো বড়দের, তাই প্রণাম করছিলাম। বাবা 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 বাবা, দেখেছো বিজ্ঞানী, আমার ভাইপোর কেমন আচার বিচার হয়েছে। এক ফোঁটা পায়েস খেতে পারবে কিনা সন্দেহ, তার আগেই নমস্কার। মানে কাকা, ঘরে রান্না পায়েস যদি দক্ষিণ দিকে মুখ করে 1 বাটি, আর কলপাড়ে 2 ডরব ফেলে 1 চুমুকে 3 বাটি খাওয়া যায় না? তাহলে কি হবে ওই গুলটে, কি হবে বল? যে যার ইচ্ছে মনের কামনা। মনস্কামনা? ও, মনস্কামনা। বাংলাতে বলেছে মনের কামনা পূর্ণ হয়ে যায় কাকা। বলছিস কি আমি এবার তাহলে ভোটে জিততে পারবো? জিতবেন মানে জিতে গেছেন। এই 1 বাটি পায়েসে যত চাল উঠবে তত ভোট আপনার। উরি বাবরে 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 বাপ, হর্ষবর্ধন ও এসব কি বলে? আমি তো সপলারে বলে বাটি বাটি পায়েস তুলবো। পায়সনং অন্যকে দিয়েন তবেই ফলং। মানে ও এসব কি বলছে হর্ষবর্ধন? ওইসব বুজুং বাজুং কথা কইয়া ও পায়েস খাওয়ানোর মতলব করতেছে। পায়েসের সঙ্গে আপনার ভোটে জেতনের কোনো সম্পর্ক নাই কদন বাবু। পায়েস হইতেছে গিয়া চাউল আর দুধের এক ধরনের রাসায়নিক প্রক্রিয়া। চুপ করো তো বিজ্ঞানী, তোমার ওসব রাসায়নিক প্রক্রিয়া ছাড়ো দেখি। শোন গুলটে, এই নিয়ে আমি 10 বার ভোটে দাঁড়িয়েছি।
আর 10 বারই গো হারান হেরেছো। সপলা হাল ছেড়ো না, দেখবে আমি একদিন এই হাতিপোষা গ্রামের পঞ্চায়েত প্রধান হব, এই তোমাকে বলে দিলাম। আমিও গোবর থেকে কারেন্ট আবিষ্কার করুম। এই হাতি পোতার ঘরে ঘরে আমার গোবরের কারেন্ট থেকে বাল্ব জ্বলবো। তোর গোষ্ঠীর পিণ্ডি জ্বলবে। ইয়ে মানে আমিও তাই বলছিলাম কাকিমা। কি বলছিলি? গোষ্ঠীর পিণ্ডি থেকে কারেন্ট বেরোয়। বিজ্ঞানের অসম্মান আমি সহ্য করুম না, আমি কিন্তু মামলা ঠুকুম। তোদের দুটোর মাথা আমি এবার ঠুকবো। ইয়ে মানে কোন মাথা দুটো? বাবারে! উফ, রাগে আমার মাথা ঘুরছে গো। ওরে তোরা কাকিমাকে ধর, পড়ে যাওয়া স্বভাব আছে কিন্তু। এই 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 যা, গোবর জলে ছিটা দিয়ে দেন। বলতে মামা চলো। দুপুরে খেয়ে গেলে হতো না? আরে খাবি পরে, এখন মানে মানে আগে কাটি চল। কাকিমার যদি জ্ঞান না ফেরে না, আমরা সব কটা খুনের দায়ে পড়বো। এই সমস্ত হয়েছে ওই ঘর্ষবর্ধনটার জন্য। কতদিন পায়েস খাই না, ভাবলুম এবার যদি কপালে এক বাটি পায়েস। ওরে বাবা রে, উড়ি বাবা রে! ঠাকমা এসে গেছে। ওরে গুলটে, ভয় খাস না রে, আমি তোকে কত ভালোবাসি। তাহলে তুমি এলে কেন ঠাকমা? যা, চপলার কানে গিয়ে বল তুই গুপ্তধন খুঁজে পেয়েছি। দেখবি কেমন লাফ মেরে উঠে বসবে। গুপ্তধনের নাম শুনলেই কাকিমার অজ্ঞান ভেঙে যাবে। ওকে আমি হারে হারে চিনি, ও টাকা ছাড়া কিচ্ছু বোঝে না। বুঝে গেছি ঠাকমা, বুঝে গেছি ঠাকমা। আই লাভ ইউ। আমি ওরে তুমি ভূতকে আই লাভ ইউ বললে গুলটে মামা? চুক্কর চলে আয়। জলের ছিটা তো দিয়েই যাচ্ছি, মার জ্ঞান তো ফিরছেই না। গোবর জলের ছিটা দেওয়ান লাগবো। তুমি চুপ করো ঘর্ষবর্ধন। আজ্ঞা, গোবরে কারেন্ট আছে। কাকিমা, কাকিমা গো, আমাকে আর কে পায়েস খাওয়াবে গো? ওরে উজবুক, তোর কাকিমা টেম্পুরারি জ্ঞান হারিয়েছে। এবার দেখুন কাকা, আমি কি করি। সাবধান, ও কিন্তু পার্মানেন্ট অজ্ঞান করায় দিব। চুপ করুন কাকা, নো চিন্তা, কাকিমার জ্ঞান আমি ব্যাকিং করিয়ে দিচ্ছি। গুপ্তধন, গুপ্তধন, এই বাড়িতে গুপ্তধন আছে। কোথায় কোথায় গুপ্তধন? কোথায় কোথায় গুপ্তধন? মা জেগে গেছে। পাঁচুরে, ঠাকুমা তো ঠিকই বলেছে। আরে চেপে যা। এই গুপ্তধন কোথায় আছে আমাকে বল। এই বাড়িতে। দুইজনের বডিতেই কারেন্ট ঢুকে গেছে মনে হয়। চুপ করো। খুঁজতে হবে। এই যে বলি গুপ্তধন আছে, এখন বলছিস খুঁজতে হবে? তাহলে শুধু শুধু আমার অজ্ঞানটা ভাঙালি কেন হতচ্ছাড়া? হ্যাঁ, এখন তো আবার উঠে পড়ে রান্নাঘরে ঢুকতে হবে। ইয়ে মানে রান্নাঘর মানে পায়েস। বলছি আমি যদি গুপ্তধন খুঁজে দিতে পারি, আপনি আমাকে এক বাটি না মানে এই যত ইচ্ছে পায়েস খাওয়াবেন তো কাকিমা? পায়েসের হাঁড়িতে মুখ তো ঢুকিয়ে রাখবো, তুই যত ইচ্ছে খাস, কিন্তু আমার গুপ্তধন চাই। এই স্পষ্ট কথা বলে দিচ্ছি, নয়তো না 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 না, খুঁজে দিচ্ছি, ভুলে যাবেন না আমি কিন্তু একজন ঝানু গোয়েন্দা। মাছের মুড়ো খুঁজে দিয়েছিল সপলা, ওকে গুপ্তধন খুঁজতে কাজে লাগাও। সামনে ভোট, অনেক খরচা আছে। তোমার ভোটের কাঁটাই আগুন। এই শোন গুলটে, হাঁড়িটা শটান কিন্তু আমার হাতে দিবি, বুঝলি? অলবৎ। তাহলে দাঁড়িয়ে আছিস কেন? খুঁজতে যা। এই তো যাচ্ছি, চলে রে।
আরে যাই বলো না কেন গুলটে মামা, তোমার ঠাকুমা কিন্তু এবার তোমাকে জোর ঝোলান ঝুলিয়েছে। কাকিমা যে গুপ্তধন সত্যি সত্যি চেয়ে বসবে, ঠাকুমাও তো বোঝেনি। তোমার সেই ছোট কাকাকে তো দেখছি না। দেখ গিয়ে যাত্রা করতে চলে গেছে বোধহয়। একটা ব্যাপারে আমার কেমন জানি একটু খটকা লাগছে। হোয়াট খটকা? ঠাকুমা হুট করে গুপ্তধনের কথাই বা বললো কেন? তাহলে সত্যি কি এই বাড়িতে কোনো গুপ্তধন আছে? পাচুরে, আমার বডিটা কেমন করছে রে, কেমন যেন করছে। শোনো গুলটে মামা, আমরা বলি কি এবার বাড়ি চলো। কতদিন নরাদার দোকানের চা খাচ্ছি না। বুলটি সুলতা দি মনে হয় তোমার জন্য চিন্তা করছে গুলটে মামা। আমিও তো ওদের জন্য চিন্তা করছি রে। মনটা মাঝে মাঝে কেমন উড়ু উড়ু বুলটি বুলটি সুতলা সুতলা হয়ে যায়। তাহলে এখনই কাটি চলো। কবে নেই। ঠাকুমা যখন গুপ্তধনের কথা বলেছে, তার মানে এই বাড়িতে গুপ্তধন আছেই। তাহলে ঠাকমাকেই জিজ্ঞেস করো কোথায় আছে। ঠিক বলেছিস, চলি আয়, কামান কামান। ঠাকমা, ও ঠাকমা, গুপ্তধন কোথায় আছে গো, বলে দাও প্লিজ। ও ঠাকুমা বলে দাও না, তাহলে আমরা একটু পায়েস খেতে পারি। হ্যাঁ ঠাকুমা, পায়েস খেয়েই চলে যাব আমরা। আই লাভ ইউ ঠাকুমা। লাভ ইউ মানেটা কি রে? তো দাদু আমাকে মাঝে মাঝে বলতো। মানে এই বলছিলাম, জয় গুরু। বড়দের কথা তো পরে বলছি, ঘটনের সামনে বলা যাবে না। তুমি শুধু এখন বলো, ওই গুপ্তধনটা কোথায় আছে? গুপ্তধন? গুপ্তধন আছে ওই বিজ্ঞানী। এই যে গুলটে মামা, কি 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 হয়েছে রে বড়া? মা জিজ্ঞেস করতে বললো গুপ্তধন পেয়েছো? পেয়ে গেছি, পেয়ে গেছি। গুপ্তধন ওই বিজ্ঞানী। না রে বড়া, মাকে গিয়ে বল খোঁজ চলছে। ঠিক আছে, আজকে রাতের মধ্যে খুঁজে বার করতে হবে, নয়তো মা সব পায়েস আমাকে আর বাবাকে দিয়ে দেবে। তোরা এত পায়েস খাস? সকালে পায়েস রুটি, দুপুরে ভাতের পর এক জামবাটি, সন্ধ্যেবেলা টিফিনে পায়েস মুড়ি, রাত্রিরে। ঠিক আছে ঠিক আছে, তুই যা, চিন্তা করিস না, গুলটে মামা গুপ্তধন খুঁজে বার করছে। ঠিক আছে, থ্যাংকু। ঠাকুমাকে আবার ডাকো গুলটে মামা। বড় আসলো বলে ঠাকুমা পুরোটা না বলে চলে গেল। ঠাকুমার যা বলার বলে দিয়েছে, শুনলি না? গুপ্তধন আছে বিজ্ঞানীর ঘরে। চলিয়ে কামান কামান। হয়ে গেল রে, চল রে ভেন্ডি। ঘর্ষবর্ধন ঘরে নেই। কামান কামান। ওহ, কি গন্ধ! বয়ামে গোবর রেখেছে। ওই বুয়ামগুলো চেক ইন করতে হবে, ওর মধ্যেই গুপ্তধন লুকিয়ে আছে। হাত ঢুকিয়ে চেকিং করবে? চেক কর ভেন্ডি, বুয়ামগুলো থেকে গোবর ঢাল। এ কি না, আমি পারবো না। কেউ কেউ ঘর্ষবর্ধন চলে আসবে। এই নে। কি কড়া গন্ধ, গোবরে কি যেন মিশিয়েছে। সর্ষের তেল। কি তোরা আমার গবেষণাগারে ঢুকে পড়ছিস? এত বড় সাহস তোকে কে দিল? এ না মানে হর্ষবর্ধন বাবু, আমরা এমনি। হ্যাঁ হ্যাঁ, ওই কারেন্ট কিভাবে তৈরি হয় দেখতে এসেছিলাম। গুপ্তধন, গুপ্তধন আছে এই ঘরে। আমার কারেন্ট তৈরির ফর্মুলা চুরি করতে ঢুকছস? আমার আগেই সন্দেহ হয়েছিল তোরা হইলি গিয়া বিদেশি বিজ্ঞানীর চর। আমার ফর্মুলা চুরি করতেই বাড়িতে ঢুকছস। চোর চোর, এই চোর! কোথায় চোর, কোথায়? এই কি চোর কোথায়? এ যে আমাদের গুলটে। এই যে গদন বাবু, আপনার ভাইপোর ছদ্মবেশে বাড়িতে বিদেশি বিজ্ঞানীর চর ঢুকছে আমার কারেন্টের ফর্মুলা চুরি করতে। কাকা, এই বিজ্ঞানী ঘর্ষবর্ধনের ঘরে গুপ্তধন আছে। গুপ্তধন তোকে কে বললো?
মানে আমি হলুম গিয়ে ঝানু গোয়েন্দা, গন্ধে বুঝে যাই। মাছের মুড়ো আমি গন্ধ শুকে শুকে বার করেছিলাম খুঁজে, মনে নেই? ঠিক ঠিক। তার মানে হইল গিয়া আমার মতো একজন বিশ্ববিখ্যাত বিজ্ঞানীর অসম্মান হইতেছে। আমি গুপ্তধন চুরি করছি। আলবাত করেছেন। কতন বাবু, আমি এখনো কইতাছি এটা একটা বিদেশি গুপ্তচর। তুই বেটা গুপ্তচোর। ওই প্রমাণ দে। বিজ্ঞানীরা প্রমাণ ছাড়া কিছু বিশ্বাস করে না। ঠিক ঠিক। ঘরের সব গোবর পরীক্ষা করতে হবে। উঠোনে গিয়ে ফেল। বয়ামের গোবরে বাইরের হাওয়া লাগলে রাসায়নিক বিক্রিয়া হইয়া কেলেঙ্কারি কাণ্ড হইব কিন্তু। ঘটুক কাণ্ড, আমিও দেখতে হ্যাঁ, নো চিন্তা কাকা। গুপ্তধনের জন্য কেলেঙ্কারি কাণ্ড ঘটলে ঘটুক, ঢাল গোবর। এই গোবর বাস কইরা এবার আগ্নেয়গিরি তৈরি হইব। ধুয়ায় ধুয়ায় হাতি পোতা গ্রামের আকাশ ঢাইকা যাইব। ছিটকাইয়া ছিটকাইয়া চিরিক 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 চিরিক। আরে কি সিরিক 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 করছিস? কারেন্ট বাইর হইব, লাইট ফ্যান সব একলগে চলতে শুরু করব, আর থামবো না। কি কেলেঙ্কারি? গুপ্তধন? গুপ্তধন কোথায় গেল রে গুলটে? আমার মনে হচ্ছে গোবরের ভিতর থেকে থেকে গুপ্তধন গুলিও গোবর হয়ে গেছে। বলছিস কি গুপ্তধন গোবর হয়ে গেছে? মা গোবরের গন্ধে আবার অজ্ঞান হয়ে গেছে। সপলা! তুই এবার খুনের দায় পড়বি বেউক্কেল্লা। গুলটে মামা পালাই চলো। আরে না, এখন পালালে আরো বড় কেস খেয়ে যাবো। ঠাকুমা এইভাবে কেশ খাওয়ালো রে। চলো ঠাকুমাকে আবার ডাকি। না না, এই শোরগোলের মধ্যে ঠাকুমা আর আসবে না। তাহলে এবার কি হবে পাচুদা? ঠাকুমা স্পষ্ট বললো গুপ্তধন আছে বিজ্ঞানী। হ্যাঁ, তারপর বড়া চলে আসলো। ঠাকুমা আর কিছুই বললো না। আমরা ভাবলাম গুপ্তধন আছে বিজ্ঞানীর ঘরে, নাকি বিজ্ঞানীর ঘরের সামনে, নাকি পাশে, নাকি ঘরের পিছনে। অনেক কিছু হতে পারে রে, অনেক কিছু। বিজ্ঞানীর ঘরের নিচে যদি হয়? ঘর শুদ্ধ উল্টাতে হবে। না, ঠাকুমা যখন বলেছে কিছু তো একটা আছেই। ঠিক। ঘরের সামনে এই উঠোনে? না না, পাশে তো কলতলা। ওই পাশে গোয়াল। এই চল তো ঘরের পিছনটায় খুঁজি। চল চল চল। আমিও তাই ভাবছিলাম। কেউক কেউক। বোঝো ঠেলা। হাতে খুন্তি ধরে অজ্ঞান হইছে, তার মানে হইল হাতে অহনো জ্ঞান আছে। হর্ষবর্ধন, আমার সপলার যদি জ্ঞান না ফেরে তবে ওই গোবরে তোমায় ঢুকতে হবে, এই তোমারে বলে দিলাম। গুপ্তধন পা গিয়া, গুপ্তধন পা গিয়া। গুপ্তধন গুপ্তধন। গুপ্তধন পেয়েছে। জ্ঞান ফিরাইছে। গুপ্তধন! আমার গুপ্তধন, আমার গুপ্তধন, আমার গুপ্তধন। এই বাক্স তুই কোত্থেকে পেলি রে গুলটা? মানে হর্ষবর্ধনের ঘরের পেছনে যে হাঁসের ঘর আছে, ওই হাঁসের ঘরের ভিতর একটানে বের করেছি। বিলিতি গোয়েন্দা আমি। তাই বলি, রোজ রোজ আমার পকেট থেকে সারা না আটা না ধুলি সব উবে যাচ্ছে কি করে? মা তো তোমার পকেট ঝেড়ে টাকা নেয়। বড়া মানে এই বাস্কটাই বা এলো কি করে? কত বড় সাহস ওই হর্ষবর্ধনের! কাকিমার ঝাড়া টাকা ও ঘরের পেছনে হাঁসের ঘরে ঢুকিয়ে রেখেছে। এবার বুঝেছি ঠাকুমা কেন গুপ্তধনের কথা বলছিল রে। বড়দাদের পেছন থেকে ওই খিলটা নিয়ে আয়, ওই গোয়েন্দার মাথা ফাটাচ্ছি আমি। গুলটে মামা পালাও। সি 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 সপলা, শেষ পর্যন্ত তুমি! কাকা, আমাকে ঠাকমা ঝুলিয়েছে। এবার তোকে ঝোলাবো আমি। পালাও গুলটে মামা। ওরে ওরে বাবা রে, আমি আর পারছি না রে। 100 কিলোমিটার দৌড়েছি রে, এবার একটু জিরো। কি আর পায়েস খাবে?
গুপ্তধন খুঁজে পেলে পায়েস দেবে তোমার কাকিমা। না রে ভাইটু, আমি আর পায়েস খাবো না রে। তাহলে তুমি কি খাবে গুলটে মামা? কারেন গুলটে মামা কি যা ওরে বাবা রে,